प्रभु हे भूलिया तुम्हारे संसारे आसिया पेना विध व्यथा भूलिया तुम्हारे संसारे एक बार प्रभु देखा दिया मोरे एक बार प्रभु देखा दिया मोरे बंचिले गुणदासे तुम्हें बंचिले अभी तखन देखा पेয়েছিলাম সপ্তমাসে গর্ভ বাসে তখন দেখা পেয়েছিলাম সপ্তমাসে গর্ভ বাসে তখন দেখা পেয়েছিলাম আমি তখন ভাবিনি জনম লোভিয়া করিব ভজন তখন ভাবিনি জনম লোভিয়া করিব ভজন আমার জনম হইল মায়া জানে হইল জ্ঞান জনম হইল মায়া জানে হইল জ্ঞান বলা ভুলে গেলাম বলা
সংসার লাগিল ভালো হরি হরি মায়া জালে সংসার লাগিল তোমার চরণ ভুলে গেলাম তোমার আর ক্রমে দিনে দিনে বালক হইয়া ক্রমে দিনে দিনে বালক ক্রমে দিনে দিনে বালক হইয়া সেলিম বালক সহ সেলিম বালক আর কিছু দিনে যেন উপদিল আর পাঠ পড়ি অঘরহ আমি পাঠ পড়ি অঘরহ আর বিদ্যার গৌরবে জমিবে বিদ্যার গৌরবে ধন উপার্জন করি ধন উপার্জন তোমারে ভুলিন और विद्यारो गौरवे धन उपार्जन करी স্বজন পালন করিয়া কমনি স্বজন পালন করিয়া কমনি তোমারে ভুলিন করি তোমার ভজন ভুলে গেলাম তোমার ভজন ভুলে গেলাম ভজন পালন করিয়া মনে তোমার ভজন ভুলে গেলাম ভজন পালন করিয়া মনে ভুলিনু তোমারে আর বার্ধক্যে এখন ভক্তি বিনোদ আর বার্ধক্যে এখন ভক্তি বিনোদ বার্ধক্যে প্রভু কাঁদিয়া কাতর অতি না ভজিয়া বৃথা গেল এখনো কি হবে গতি না ভজিয়া বৃথা গেল এখনো কি হবে আমার গতি অগতির গতি প্রভু আমার গতি হবে
এখনো কি হবে গতি। গীতার ব্যাখ্যা শ্রবণ করুন, কারণ সময় হয়ে গেছে। গীতার ব্যাখ্যা সম্পর্কে আপনাদের জানা দরকার। সপ্তম অধ্যায় শুনছেন, অদ্ভুত ব্যাপার। ভগবান ব্যাখ্যা করছেন, অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। পরমারাধ্য গুরুদেব মৃত্যুলার প্রবিষ্ট ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। গীতার দিব্য প্রকরণ শ্রবণ করে চলেছেন। গীতাতে ভগবান বলছেন, কর্ম যেমন ফলও তেমন, যেমন পূজা তেমন ফল। যে দেবতার পূজা করবে সেই দেবতার শক্তি অনুযায়ী ফল দেবে, তাই না? আমরা বারবার এটা আলোচনা করছি। যে দেবতার পূজা করবে সেই দেবতা তার শক্তি অনুযায়ী, তার ঝোলায় যতটা শক্তি থাকবে ততটাই দেবে, তার বেশি দেবে না। সেই জন্য যদি আমরা নারায়ণের ধ্যান করি, যদি দিব্য শক্তির সঙ্গে জুড়ে থাকি, তাহলে তার ফল আলাদা। আর যদি আমরা ছোট ছোট দেবতার পুজোতে মন লাগাই, তাহলে সেই অনুযায়ী গতি লাভ হবে। সেই জন্য মুক্তি কয় প্রকার বলেছি? 5 প্রকার। বলতে পারবে 5 প্রকার মুক্তি কি কি? সারূপ্য, সালোক্য, সামীপ্য, ষষ্ঠী আর সাযুজ্য। এই 5 প্রকারের মুক্তি। তাহলে 5 প্রকারের মুক্তি বুঝতে পারলেন তো? তাহলে আমরা যদি সেই মুক্তির পিছনে দৌড়াই, তাহলে সেই মুক্তি পাওয়া যাবে। শাস্ত্র বলছে, শাস্ত্র কখনো মিথ্যা বলেন না। ঋষিরা সাধনা করে যে সত্য পান, সেই সত্যটাই জগতে প্রসারিত হয়। যেমন হযরত মুহাম্মদ এক ধরনের মত জগতে প্রচার করে গেল, সেইটা নিয়ে এখনো মুসলমানদের মধ্যে অনেক পরিবর্তন আসছে, এটা সত্য। কিন্তু তথাপিও রাজনীতির স্বার্থে সেই পরিবর্তনগুলোকে ঠিক মতো করতে দিচ্ছে না। কিন্তু হবে, পরিবর্তন হচ্ছে এবং হবে। তাহলে আমাদের দেখতে হবে, আমরা যদি ভগবানকে পেতে চাই, তাহলে ভগবানের সাধনা করতে হবে। যেমন ভজন তেমন ফসল, ভজ ধাতু সেবায়া। যেরকম ভাব নিয়ে সেবা করবেন সেরকম ফল লাভ হবে। এখানে বলছেন, ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্বমহীন ভারত সর্বভূতানি সন্মুখম স্বর্গে যান্তি পরন্তব। তাহলে জগতে তারা কি হবে? মোহগ্রস্ত হয়ে সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে আছে। ফলে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদির দ্বন্দ্বে, সুখ দুঃখ, ইচ্ছা দেশ ও সমুত্থেন, ইচ্ছা এবং দেশ থেকে উত্থিত দ্বন্দ্ব মোহেন ভারত। দ্বন্দ্ব বোঝেন তো? দ্বন্দ্ব কাকে বলে বহুবার ব্যাখ্যা করেছে। এই দ্বন্দ্ব বড় বিচিত্র দার্শনিক শব্দ। দ্বন্দ্ব মানে মনের অনিশ্চয়তা, মন নিশ্চয়। দ্বন্দ্ব কার পুজো করি, কার ধ্যান করি, কার মন্ত্র করি, বুঝেছ? দ্বন্দ্ব মানে মন দিয়ে শুনছো না তুমি? ওইদিকে মন দিচ্ছ কেন? দ্বন্দ্ব মানে মনের বিবাদ। দ্বন্দ্বাতীত বিমৎসর, দ্বন্দ্বের অতীত হতে হবে। দ্বৈতে ভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। দ্বৈত মানে দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব অবস্থায় আছে, সমানে কথা বলতে বন্ধ করতে। দ্বৈতে ভদ্র জ্ঞান সব মনোধর্ম, সব মনোধর্ম। মনের ধর্মই এটা। মন কখনো বলছে এটা ভালো, কখনো বলছে এটা খারাপ। মানে মন কোনো কিছুতে স্থির হতে পারে না। দ্বৈতে ভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। এটা ভালো, তা বললো না এটা ভালো না, এটা মন্দ।
দ্বন্দ্ব হয়ে গেল, এই লোকটা ভালো, পরে বললো না এই লোকটা ভালো না। মনে রাখবেন এই দ্বন্দ্ব শব্দটা, সাধক যে হবে তে দ্বন্দ্বের মধ্যে থাকবে, সে নিশ্চয় করবে যে এটা আমাকে নিশ্চয় করে জীবনে চলতে হবে। যদি নিশ্চয় করতে পারে তাহলে তার সাধনা ঠিক হবে। বলে ভগবানকে ভজন করতেই হবে, ভগবানের ধ্যান করতেই হবে, মন্ত্র জপ করতেই হবে। তাহলে যত এই ভদ্রাভদ্র জ্ঞানকে ত্যাগ করবে, এই মনের ধর্ম থেকে মুক্ত হবে, মন নিরন্তর দোদুল্যমান। মন বলা হয়েছে নলিনী দলগত ভালমতি তরলম তদ্দ জীবন অতিশয় জপনম। নলিনী, নলিনী দলগত ভালমতি তরলম তদ্দ জীবন অতিশয় জপলম বিদ্ধি ব্যাধি ব্যালগ্রস্তম আতঞ্চ লোকমোহ সমস্তম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। নলিনী দল মানে পদ্ম পাতার উপরে জল রয়েছে, জলটা পদ্ম পাতাকে ভেজাতে পারে না, ওর উপরে টলমল করে। তা কি হয়? নলিন দলগত ভালোমতি। তোমার জীবনটা কিন্তু এইরকম টলমল করছে, কখন ঢলে পড়বে কোনো ঠিক নেই। প্রাণায়াম করলে, ধ্যান করলে তবে গিয়ে মন প্রাণ বুদ্ধি শরীর সব ভালো থাকবে। বোঝা গেল? বুঝতে পারছো তো? প্রাণায়াম ধ্যান মন্ত্র জপ করলে শরীর মন সব ভালো থাকবে। চিন্তা করো, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। কালকে রক্ত দিতে গেছি, বলে মহারাজ जी आपका उम्र कितना है? আমি বললাম 67 ইয়ার। বলে 67? आपको 45 साल का लग रहा है। আজকের আমাদের সচিনতাই বলতেছে। আমি বলি তা তোমাদের কাছে লাগবে। যাই এখন আমাদের জীবন যদি আমরা ধ্যান করি, মন্ত্র জপ করি, সাধনা করি, চিন্তা করুন আজকের একটা বাচ্চা সকালবেলা মারা গেছে, আমাদের সীমাদের বংশের মধ্যে পড়ে, সেটা মরে গেছে কিন্তু সুগার হয়ে মারা গেল, সুগার, বাচ্চা ছেলে। চিন্তা করুন তাহলে আমরা যদি এই সুগার তো আমার আজ 31 বছর হয়ে গেল, তো যে আমরা যদি শেষ 31 বছরে পড়লো একদম পুরো 31 বছর, তাহলে এই সুগারটাকে কন্ট্রোল করে তো জীবনে চলেছে, কাজ করে যাচ্ছে, যত কিছু ঝামেলা আসছে তাহলে কিসের দ্বারা? ধ্যানের দ্বারা, সাধনার দ্বারা, আহার কন্ট্রোলের দ্বারা, যোগের, এগুলো তো মূল কথা। যোগ আত্মবিশুদ্ধয়ে, আত্মার বিশুদ্ধতা, প্রাণায়াম করা, ধ্যান করা, মন্ত্র জপ করা, এগুলো নিরন্তর করেছে। বারাসাতে যখন সুগার ধরা পড়ে তখন রাত্রে দেখা যাচ্ছে বিকেলবেলা প্রোগ্রাম করে টোরে এসে রাত্রিতে শুধু একটু তরকারি খেয়েছে, শুধু একটুখানি তরকারি, রুটিও খায়নি, একটা তরকারি খেয়ে রাত কাটিয়েছে। সকালবেলা উঠে হয়তো 2টো রুটি খেয়েছি। এইরকম মানে জীবনে আহারের যতটুকু প্রয়োজন আমার শরীরকে সুস্থ রাখার জন্য সেইটুকুই আমাদের খেতে হবে। খেলে কি হবে? শরীর ব্যাধির মন্দির, তো তাহলে ব্যাধিগুলো বেশি চাড়া দিতে পারবে না, শক্তি পাবে না। আর খাদ্য যত বেশি খাবে তত ব্যাধিতে ধরবে, ব্যাধি শক্তি পাবে। তাহলে যেটুকু খাবো যেন হজম হতে হয়, পরিশ্রম করা দরকার, পরিশ্রমের রাস্তা খুঁজে নিতে হবে যে আমি কতটা পরিশ্রম করতে পারি। পরিশ্রম করলে শরীর ভালো থাকে, মনটাও ভালো থাকে। আর শুয়ে থাকো, দেখো মনও খারাপ হবে, শরীরও খারাপ হবে, নানান চিন্তা আসবে। শুয়ে থাকলে মনও খারাপ হয় আর শরীরও খারাপ হয়। এই জন্য পরিশ্রম করলে শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে। কোথায় পরিশ্রম করব? গুরুদেব নেই, আমরা কোথায় পরিশ্রম করবো? আমরা কি এই যে পাথরগুলো ঘুরে পারবো না? কি করবো? প্ল্যানটা তো নিজেদের করতে হবে। আমি বলছি তাই করছো, কিন্তু আমি না থাকলে নিজেদের প্ল্যান করে যে কোথায় কোন কাজটা সুন্দর করলে আশ্রমটাকে সুন্দর করা যায়। এই বাক্সগুলোকে কালকের থেকে, এই যে ওই বাক্সগুলো সামনে রেখে কালকের ওখানে বসবা, ওই বাক্সগুলো সামনে রেখে দেবো, ঠিক আছে? 2টো বাক্স রেখে ওখানে বসবা চরণামৃত নিয়ে। ঘুম দিচ্ছ মানেটা কি হচ্ছে? ঘুমোচ্ছ কি জন্য? তোমার ডালপালা হারা দুপুর কাটতে বলেছে?
ডালপালা তো আর একদিনও কাটা যেত, বিশ্রাম টিশ্রাম করে। ঘুমোচ্ছে, চোখ গালিয়ে দেবো একদম, ঠিক করে বসো, চোখ গালিয়ে দেবো, সোজা হয়ে বসো। তাহলে ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমহীন ভারত। দ্বন্দ্ব মানে বিবাদ, মনের বিবাদ। মন এটা ভালো বলছে, ওটা ভালো বলছে। যেমন ওই যে মন ঝিমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ি, বুঝতে পেরেছি? কেন? মনের মধ্যে কথা ঢুকছে না তো। আমরা যদি আমি মানে রাতের পর রাত না ঘুমাই, যদি ভালো বক্তৃতা হয় জানবার মতো, তা আমার চোখ, আমি বিছানায় শুয়ে থাকলে তো বসে ঘুমাচ্ছে, আর আমি শুয়ে থাকলেও ঘুম আসবে না, এসির মধ্যে শুয়ে থাকলেও আমার ঘুম আসবে না যদি ভালো কিছু শোনা যায়। আমার মন কিন্তু ওইখানে পড়ে থাকবে। মাইকে যদি দূর থেকে আওয়াজ আসে, ভালো কিছু বলছে, তো আমার মন কিন্তু সেখানে চলে যাবে, আমি ঘুমোবই না, ঘুম আসবেই না। তাই এসির মধ্যে থাকি আর যত আরামেই থাকি। তাহলে এই মানবের শ্রবণ, সোজা করে বসো, চোখ, আমাদের চোখগুলো কেন, মনটা যদি বিষয়কে গ্রহণ করতে না পারে তাহলে কি হয়? মন ঝিমিয়ে পড়ে। আরে জানার তো শেষ নেই। পৃথিবীতে আমরা কত জ্ঞান লাভ করেছি, জ্ঞানের কোনো পরিসীমা নেই। সেই জ্ঞান লাভ করতে গুরুদেবের চরণে বসে এই যে বিদ্যা লাভ করছো, সেই বিদ্যা লাভের জন্য যদি আগ্রহ, উৎকণ্ঠা, চেষ্টা না থাকে, তাহলে কি করে হবে? সব বেকার হয়ে গেল না? এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন গুরুদেবের কথা মেনে জ্ঞানাভ্যাস করতে পারি। জ্ঞান করলেই, জ্ঞান লাভ হলেই ধ্যান হবে, আর ধ্যান হলেই মনের মোহ চলে যাবে। ওই যে চোখ ছোটে সামলাতে পারতে চলে আসতে, বুঝলি? আমি তাকিয়ে আছি, তাও চোখকে ঠেলিয়ে রাখতে পারছি, চোখটা এরঙ্গ ধরে রাখবো, এই চোখ ঠেলিয়ে রাখতে পারছে। চিন্তা আমার দুপুরবেলা কে বলেছে ওই কাঁটা এগিয়ে রক্তপাত করতে? সারা দুপুর পরে এই করে। এই জন্য সর্বভূতানি সন্মোহম স্বর্গে যান্তি পরন্তপা। তাহলে সমস্ত প্রাণী এই জন্য অজ্ঞান হয়ে আছে ইচ্ছা দেশের দ্বারা। সেই জন্য সংসার চক্রে ঘুরছে, কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো নরকে। কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু দেব, কভু দৈত্য, কভু দাস প্রভু। এ মহাপ্রভুর সব কথা। এই রূপ ব্রহ্মাণ্ড, হ্যাঁ, যেমন বলছেন সংসার কিরকম হয়? সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তাহলে কি হয়ে জীবের লক্ষণটা কিরকম? মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের জানি সে ভাব উদয়। কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু দেব, কভু দৈত্য, কভু দাস প্রভু। মনে রাখবেন, কভু স্বর্গে উঠায়, কভু স্বর্গে, কভু মর্তে, নরকে বা কভু দৈত্য, কভু দাস, কভু দৈত্য, কভু দেব, কভু দাস প্রভু। তাহলে দেখতে হবে, বলে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তাহলে এরকম চোখ তবু ছোট হয়ে আসছে। কি সর্বনেশের ব্যাপার, সর্বনাশ করেছে। এই চোখটা সুই দিয়ে একটু উপর দিকে টেনে সেলাই করতে তো। চিন্তা করো, কভু স্বর্গে, হ্যাঁ, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। অপরাধী ব্যক্তিকে রাজা যেমন চুবায়, বলে অপরাধ করে এটা চুবন দেয়। চুবন অনেক রকম হয়। ঠাকুর মশাই আখের ক্ষেতের পাশ দিয়ে যায় তো রোজ, আখ তো খুব ভালো হয়েছে, খেয়ে দেখি তো, খাবো, কাকে বলবো? এ ভাই কেউ আছো? মাঠের মাঝখান দিয়ে যায় পুজো করতে। এখন আখের ক্ষেতের পাশ দিয়ে রাস্তা, খালের ধার দিয়ে,
কেউ আছো একটা আখ খাবো, কেউ নেই যখন, তাহলে আমার অন্তরে ভগবান তো আছে, ভগবানকে জিজ্ঞেস করে খাই। বলে ঠাকুর একটা আখ খাবো, নিজে নিজে বলছে আমার মধ্যেই তো ঠাকুর আছে, তা খাও। আখ ভেঙে খায়, খেয়েছে। এবার রোজ আসে আর একটা করে, ঠাকুর একটা আখ খাবো, তাও একটা খায়। এই করতে করতে আখ প্রায় 30-40টা আখ খাওয়া হয়ে গেছে। তো আখ খাওয়া হয়ে গেছে, আর এর আখ ক্ষেতের মালিক বলে সকালবেলা দেখতে হবে কে এসে আখ খায়। আমি যখন আসি তখন তো পাওয়া যায় না, সকালবেলা এসে লুকিয়ে আছে আখ ক্ষেতের মধ্যে, দেখে ওই ঠাকুর মশাই আসতেছে, এসে বলে ঠাকুর একটা খাই, তা খাও বলে খাচ্ছে। এইবার ঠাকুর মশাইকে বলে তুমি ঠাকুর মশাই হয়ে তুমি চুরি করে আখ খাচ্ছ? বলি না 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 না, এরকম কথা বলো না, আমি চুরি করে খাই না। বলে কেন? বলে আমি তো ঠাকুরকে বলে খাচ্ছি। ঠাকুরকে বলে হ্যাঁ এখানে কেউ থাকে না, তাই আমি ঠাকুরকে বলি, অন্তরে ঠাকুর আছে না, ঠাকুরকে বলি একটা খাবো, অন্তর থেকে ঠাকুর বলে তা খাও, তাই আমি খাই। বলে তাই বুঝি, তা চলো। বলে কোথায়? বলে চলো। নিয়ে গেছে এক পুকুরের ধারে ঘাটে, নিয়ে বলতেছে ঠাকুর মশাইকে একটা চুবন দেবো? বলে তা দাও। নিজেই বলে দিয়ে চুবন দেয়, দিয়ে তারপর ঠেলে ধরে বলে, আবার বলে ঠাকুর আর একটা চুবন দেবো? বলে তা দাও, আবার একটা দেয়। চুবোচ্ছে, বলে ওরে আমি বলে গেলাম রে, আমার আর চুবুস নেই। বলে না, তুমি যখন রোজ তো মেরে যতগুলো আখেস ততগুলো চুবন দেবো। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। তাহলে অপরাধী ব্যক্তিকে যেমন নদীতে পুকুরে চুবোয়, আমাদেরও এরকম চুবাচ্ছে তো। ধ্যান না করলে, মন্ত্র না জপ করলে, উপাসনা না করলে, জ্ঞান লাভ না করলে কি হবে? আমাদের ওই চুবন দেবে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করয়ে সেচন। উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তদুপরি বাড়ি যায় শ্রী বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে দেখা যাচ্ছে সর্বভূতানি সন্মোহম স্বর্গে জানতে পারন্ত। ভগবান কৃষ্ণ বলছেন মোহগ্রস্ত জীব, এই চোখ বন্ধ গেল চলে যাচ্ছে রে, মহা সমস্যায় পড়েছে রে। তাহলে দেখা যাচ্ছে তাকাচ্ছে, কখন 8টা বাজবে গুরুদেব বন্ধ করবে, চোখ তো ঠেলিয়ে রাখতে পারছে না, মহা সমস্যায় পড়েছে। চোখ ঠেলে উপরের দিকে মোটে রাখতে পারছে না, কি সমস্যায় পড়েছে চিন্তা করুন। হরিকথার মধ্যে চোখ একদম চেপে নিয়ে আসতে বলে, শুনতে হবে না তোমারে, এসব কথা শুনবা না, মোটে কানে ঢোকাবা না, কি সর্বনাশ হয়ে যাবে তার ঠিক আছে। গুরুদেবের কথা সব মাথায় ঢুকলি সর্বনাশ, সব ঢোকাবা না। এই জন্য সংসার চক্রে ঘুরছে জীব। কেন? মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবু ডুবু ভাই। মিছে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবু ডুবু ভাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তাই তো জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বন্ধ হয়ে যাচ্ছে। রাধা কৃষ্ণ বলবে কি? চোখ বলতে সব বলো না, চোখ বন্ধ করো, চিন্তা করো। যে সান্তগতং পাপম জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যার পাপগুলো সমাপ্ত হয়ে গেছে, অন্তগতম পাপম, পাপের বৃত্তি, বিষয় বাসনা, ভোগের তৃষ্ণা যার সমাপ্ত হয়ে গেছে, পুণ্যকর্ম মানে সাধনার পুণ্য একটু একটু করে পুঞ্জীভূত মানে জমা হচ্ছে। যেমন ব্যাংকে একটু একটু করে টাকা জমলে টাকা বেড়ে যায়,
একটু একটু করে টাকা জমলেই টাকা বাড়ে। ক্যাশিয়ার সাহেব জানেন তো, একটু একটু জমলে টাকা বাড়ে। তাই এরকম আমাদের মনে রাখতে হবে যে টাকা যদি আমার প্রতি মাসে বাড়তে থাকে, খরচ না হয়, তাহলে আমার টাকা বাড়তেই থাকবে, বাড়বেই বাড়বে। এই জন্য মানুষ যদি সাধনার শক্তিকে একটু একটু করে বাড়াতে থাকে সাধনার শক্তি, তাহলে কি হবে? শক্তিগুলো একটু একটু করে বাড়বে। রোজ যদি মন্ত্র জপ করে, রোজ যদি ধ্যান করে, রোজ যদি ঈশ্বর প্রণিধান করে, হ্যাঁ, মন্ত্র জপাত সিদ্ধি, জপ করলেই লাভ। ওং বাগেশ্বরায় বীরবীরায় ওং পট স্বাহা, ওং নমো ভগবতী বাসুদেবায় জপ করো, ভেতরে অপার শান্ত চেতনা। এই জন্য দেখা যাচ্ছে যে শান্তন্তগতং পাপম জননম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা। তার অন্তরে আর কোনো দ্বন্দ্ব থাকে না। ওই যে আগে যে বলো দ্বন্দ্ব মোহ, মোহেন ভারত, দ্বন্দ্ব মোহযুক্ত। আর পরের শ্লোকে বললেন দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, মানে দ্বন্দ্ব মোহ যার ভেতরে আর রইল না, সেই ভগবানকে ভজন্তে মাম দৃঢ়ব্রতা দিয়ে দাও, ভজন্তে মাম দৃঢ়ব্রতা, খুলনা नहीं है चलते দ্বন্দ্ব মোহেন ভারত सर्वभूतानि सन्मोहम सर्गे जानती परंतपा। तो इसलिए द्वंद्व मोह निर्मुक्ता भजन्ते माम दृढ़व्रता, समझिए, भजन्ते माम दृढ़व्रता। তাহলে দ্বন্দ্ব মোহ যে নির্মুক্ত হবে, দ্বন্দ্ব আর মোহ যদি চলে যায় তাহলে ভগবানকে দৃঢ়ভাবে ভজন করবে। আর দ্বন্দ্ব মোহ যদি না যায় তাহলে দৃঢ়ভাবে ভজন করা হবে না। এই জন্য একটু একটু করে সাধন সুকৃতি সঞ্চয় করতে হবে, ফাঁকি দিলে হবে না। ঠাকুরের সামনে কালকের থেকে বসবা, সবাইকে তিলক লাগাবা, সচিনকে বলে দেওয়া যে সবাইকে যেন এখানে এসে ঠাকুর দর্শন করে। আমরা ওখানে লাগিয়ে দেবো রাধা মাধব দর্শন, ওই পিলারেও লাগিয়ে দেবো, এখানেও লাগিয়ে দেবো, বুঝতে পেরেছো? কালকে লাগিয়ে দেওয়া হবে। আর ওখানে একদম তুমি কোন দিকে মুখ করে বসবে বলো তো? উত্তর দিকে, ঠাকুরকে বাঁ দিকে রেখে ওখানে সুন্দর একটা গদি নেবে, এখান থেকে আসন পেতে বসে ওখানে সবাইকে প্রসাদ চরণামৃত দেবে, তিলক লাগিয়ে দেবে, ঠিক আছে? আশ্রমের সেবাগার ওই কাঁটা ফোটাতে হবে না, বলে আমার রক্ত বের করেছি সারা দুপুর, এখন ঘুম পাচ্ছে। এই জন্য এইবার কাজ হচ্ছে ওই মেন পূজারীর কাজ যেটা, সেটা তুমি ঠিক মতন করবা, বুঝতে পেরেছো? মনে থাকবে তো? তাহলে আজকের থেকে মুহূর্তের উদ্ঘাটন হয়ে গেছে। সেই জন্য কালকের থেকে একদম সবাইকে বলে দেওয়া যে যেখানে ঠাকুর দর্শন রয়েছে সবাই যেন আশেপাশের যত গেস্ট হাউস আছে সবাইকে বলে দিতে, বুঝতে পেরেছো? ঠাকুর দর্শনে যেন আসে সবাই। প্রণামী বাক্স দুটো সামনে রেখে দেওয়া, ঠিক আছে? এই যে সুন্দর লেখা রয়েছে, গোল্ডেন কালার করে দিয়েছে, দেখতে সুন্দর, সামনে রেখে দেওয়া, দুটোই রেখে দেওয়া, হ্যাঁ, একটার উপরে একটা রেখে দেওয়া, দিয়ে মুছে টুচে পরিষ্কার করে সুন্দর করে কালকের থেকে একটা মুহূর্ত বলে দেবো, তখন বোঝাবো, ঠিক আছে? তাহলে আমার ঠাকুরের যদি লোকে এসে প্রণাম না করে, পুজো না করে, ঠাকুরকে ভক্তি না করে, ঠাকুর বলবে মহারাজ কি আমারে বন্দি করে কারাগারে রেখে দিয়েছে নাকি, তালা বন্ধ করে? এত বড় গেট করা হয়েছে ঠাকুরের জন্য, আলাদা গেট, আর তোমাদের মাথায় ঢোকে না এই গেটটা খুলে আমরা ঠাকুরকে দর্শন করাই? তো এই এত বড় ঠাকুরের গেট করা হয়েছে, স্টিলের বিরাট গেট, তাই না? এত বড় গেট করেছি কেন? ঠাকুরের জন্য তো, ওটা তো ঠাকুরের গেট, ওটা তো আমাদের জন্য না। তাহলে ঠাকুরের গেটে লোক দর্শন করতে আসবে, সব সকালবেলা পুজো টুজো করে নিজের কাজকর্ম সেরে, এখন কালকের দিনটা ঘষাঘষি একটু রং করাকরি আছে ওগুলো করে নিয়ে একদম সামনে বসে যাবো, সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে চকচকে করে, বুঝতে পেরেছো? আর ওই সামনের জায়গাটাকে ওখানে লাগিয়েছো, ওই সাদা সিমেন্টটার করে সমান করে সাদা করে দিতে বলেছিলাম, ওই জায়গাটা লাগানো হয়নি, লাগাবা সকালবেলা উঠে, লাগিয়ে ওটা ঠিক করে ওখানে কাল বসতে হবে, ওটাকে লাগিয়ে দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। যাই হোক, আমাদের জীবনটা তপস্যার জন্য, এইটা ভুললে হবে না তো। তা না হলে কি হবে? দ্বন্দ্ব আর মোহ, এই দুটো আমাকে ছাড়বে না। ভেতরে ভালো মন্দের দ্বন্দ্ব শুরু হবে, আর মোহগ্রস্ত মন বিষয়ের দিকে দৌড়াবে। হ্যাঁ, মোহগ্রস্ত মন বিষয়ের দিকে দৌড়ায়, এর কোনো রক্ষা নেই। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা মনটাকে ধীরে ধীরে কন্ট্রোল করব। প্রতিদিন অমর কথা শুনবে, বুঝতে পেরেছো? সকালবেলা আমরা যখন হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, 16 তারিখ থেকে অমর কথা শুরু হচ্ছে, তো 16 তারিখের সকালবেলার থেকেই আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো।
তো সেই জন্য 16ই মার্চ থেকে সেই জন্য প্রোগ্রামগুলো শুনে, এখানে বসে শুনলেও কাজ হবে তোমাদের। কথাটা বুঝেছো? সন্ধেবেলা যদি নিজেরা পড়তে না পারো, বলে সবাই মিলে বসো, গুরুদেব আজকের কি বলেছেন আমরা শুনি। হ্যাঁ, কানেক্ট করে দেবে, ঠিক আছে? এই তো গুরুদেবের কথাটা শুনলেই লাভ। 8 ঘন্টা ধরে হরিকথা হবে রোজ, সেই 8 ঘন্টা এখানে বসে শুনবা, তার আগে হরিনাম করো, করবা, কোনো অসুবিধে নেই। সবার জীবনটাকে সুন্দর করার এইটাই পথ। প্রতিদিন ধ্যান, প্রতিদিন মন্ত্র জপ, প্রতিদিন ঈশ্বর প্রণিধান, প্রতিদিন ভগবানের প্রতি চিত্তকে সমর্পণ করা, প্রতিদিন নিজের জীবনকে কতটা উত্তম করা যায় তার জন্য যত্নশীল হওয়া। যে যত যত্নশীল হবে তার জীবন তত সুন্দর হবে। সেই জন্য সব পাপ নষ্ট হয়ে যাবে। তন্তগতং পাপম জানানাম পুণ্যকর্মণাম। জন্ম জন্মান্তর ধরে যে সুকৃতি আমরা অর্জন করতে থাকি, যার যেমন সুকৃতি সে তত তাড়াতাড়ি সাধনার পথে মনকে লাগাতে পারে। যার যেমন সুকৃতি সে তত তাড়াতাড়ি মনটা ভগবানে লাগাতে পারে। পূর্বজন্মের যদি প্রারব্ধ থাকে, পূর্বজন্মের যদি সুকৃতি থাকে, তাড়াতাড়ি লেগে যায়। না হলে চেষ্টা করতে হয়। গুরুদেবের আশীর্বাদ নিয়ে, গুরুদেবকে ধ্যান করে, গুরুদেবের মন্ত্র জপ করে, গুরু কৃপার উপরে ভরসা করে আমরা যত মন্ত্র জপ করব তত আমাদের মন্ত্র ফল দেবে। সেই জন্য তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তাহলে দ্বন্দ্ব মোহেন ভারত, এখানে বলছেন সেই দ্বন্দ্বমোহ নির্মুক্ত হবে যার জ্ঞানটা পারফেক্ট হবে। জ্ঞান পারফেক্ট হলে দ্বন্দ্বও থাকবে না, মোহও থাকবে। বলে কিসের মোহ, কিসের মায়া, কিসের সংসার? বারবার বলি না, কিসের সংসারে? ছায়াবাজি প্রায়, এই মিথ্যা সংসার, নাটক হচ্ছে। জীব কে কত রকম অভিনয় করে যাচ্ছে তার ঠিক নেই, বিষয়ের পিছনে পড়ে। কিন্তু যিনি প্রকৃত সাধক, তিনি সহজ, উত্তমা সহজাবস্থা। সাধক তিনি সহজ চেতনায় থাকেন। বলে ঠিক আছে, চলো হতে থাক। তবে কিছু কিছু কাজ আমাদেরকেও বিব্রত করে কাজটা না হলে, কারণ সেগুলো আমাদের কাজের মধ্যে ঝামেলা খানিকটা বিব্রত করে। কিন্তু তাই বলে ওই বিষয়টা নিয়ে মোহগ্রস্ত হই না। বলে ও তো হবে, হতেই হবে, আজকে না হোক কালকে হবে, হবেই হবে। সেই জন্য আমাদের বিব্রত না হয়ে সাধনাতে মনোনিবেশ করতে হবে। সেই জন্য মনে রাখতে হবে, 7ম অধ্যায়ে ভগবান বলছেন তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা, সেই দ্বন্দ্বমোহ নির্মুক্ত হবে এবং সেই ভজন্তে মাং দৃঢ়ব্রতা। দৃঢ়ব্রত, দৃঢ়। বলে ভগবান ছাড়া আমার ভজনের আবার কি আছে, পাওয়ার কি আছে? জগতে যা কিছু পাই হতো কালের চক্রে পেয়ে যায়। একটা ভিখিরি যে ভিক্ষে করে খায়, সেও তো বৃন্দাবনে অনেক ভিখারি আছে, ভালোই খায়, ভালোই থাকে। খাওয়া অনেক জায়গায় ফ্রিতে দেয়, অনেক জায়গায় ফ্রি খাওয়ার পাওয়া যায়। ফ্রি খাচ্ছে, থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, বেড়াচ্ছে, গাঁজা খাচ্ছে, এসব করে বেড়াচ্ছে। সেও তো থাকে, তার বরং টেনশন কম। অদ্ভুত ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে যে এসে বলে যা খাচ্ছি, গাঁজা খাই, যা খাই, যা আছে পয়সা। তো সাধু তো হওয়ার জন্য সবাই আসে না। সেই জন্য এই জন্য খেয়ে দিয়ে ফুর্তি করে জীবন কাটিয়ে দিলে মিটে গেল। যাই হোক, আমাদের সবাইকে সুন্দর হতে হবে, তপস্যা করতে হবে। আপনারাও করবেন। আমরা বৃহস্পতিবারে রওনা হব। তার মানে কাল আর পরশু 2 দিন আপনারা হরিকথা শুনতে পাবেন বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে ডাইরেক্ট ভক্তি যোগাশ্রমের সিংহাসন থেকে। এই সিংহাসনটা কলকাতা থেকে এসছে, যেটা আমি বসে আছি, দেখছেন তো? কলকাতার থেকে পার্সেল করে এটা পাঠিয়ে দিয়েছিলাম। আর এটা তো মেন সিংহাসন, এটাতে বিশেষ করে উৎসবের সময় বসি। এটা পেছনের সিংহাসন, এইটা কলকাতা থেকে এসছে বলে লোক কম বলে আমি নিচে বসেছি, যাতে সবার সঙ্গে সুবিধা হয়। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে